হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি আর চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব, আর আজকে সারা দিনটা আমি কেমন ভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। আজ ঘুম থেকে উঠেছি 8টার সময়, তারপর আমি ব্রাশ করছি আর একটা ফুল কুড়িয়ে পেলাম, গাছ থেকে পড়েছিল, তো সেটাই একটু কানে গুঁজে নিলাম। এবার শীতকাল শেষ, গরমের আবহাওয়া পড়ছে, তাই সকাল থেকে রোদটাও একটু বেশি লাগছে। আর কাল থেকে আমার ছেলে প্রচন্ড পরিমাণে রাত্রেবেলা মাথা চুলকাচ্ছিল, তো ওর দেখছি আবার 2-4টা নিখি। ছেলের মাথায় উকুন হয়ে গেছে, এবার জানি না এগুলো কিভাবে যাবে। তোমরা যদি কেউ ভালো কোনো ওষুধ জেনে থাকো তো অবশ্যই আমাকে জানাবে, যেটা বাচ্চাদের জন্য ভালো হবে। সকাল থেকে কিছু হিসাব করার ছিল, তাই সেগুলো করে তারপর ছেলেকে নিয়ে বসেছিলাম। আর হঠাৎ আমার চোখ দিয়ে জল চলে আসে, জানি না কেন। এই যে আমার ছেলে এমন ভাবে আমার গলাটা ধরেছে না, এটাতে আমার কেন জানি না ভিতর থেকে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। কারণ আমি বিয়ের 4টা বছর অপেক্ষা করেছি একটা সন্তানের জন্য। তারপর 1 বছর ডাক্তার দেখাই, 1 বছর ডাক্তারের চেক আপে থাকি, ওষুধ খাই, তারপরেও আমি কনসিভ করতে পারছিলাম না। তখন আমি রাগে বলেছিলাম আমি আর ওষুধই খাবো না, দিয়ে ওষুধ বন্ধ করে দিয়েছিলাম। আমি অক্টোবরে আমার ওষুধগুলো সব বন্ধ করে দিই, আর আমি জানুয়ারিতে আবার কনসিভ করি, তারপর আবার সেই স্যারকেই দেখি। আর এই বছর জানুয়ারিতে আমার ছেলে আমার কাছে, মানে এই আনন্দটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আর একটা মজার জিনিস জানো, আমার ছেলের জন্মদিন হচ্ছে 10ই অক্টোবর আর আমার হচ্ছে 13ই অক্টোবর। কত কাছাকাছি, তাই না? তোমাদের কার কবে জন্মদিন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার স্নানও হয়ে গেল। আমি চান টান করে ছাদে চলে এসেছি কাপড় মিলতে। আর তার আগে খেয়েছিলাম একটু দই চিড়ে, আমার অনেক ইচ্ছা করছিল একটু দই চিড়ে খেতে, তাই একটু খেয়েছিলাম। আর আজকে মাথায় চান করেছি, তবু মাথাটা শুকাবে না, এত বড় বড় চুল এখন শুকাতে 1 ঘন্টা। আর আজ রোদটা এত সুন্দর দিয়েছে, আর এলোমেলো ফাগুনের হাওয়া চলছে, মানে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল। আর নিজেকেও একটু দেখে নিলাম, কারণ চান করার পর নিজেকে অনেক সুন্দর লাগছিল। আমি আজকে না সিঁদুর পরতে দিয়ে গোটা হাতে সিঁদুর ফেলেছিলাম, তাই দাগগুলো এখনো ওঠেনি। আর এই যে দেখছো নতুন নতুন কচি কচি নিম পাতা, এগুলো বেগুন দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আর জেঠি ছাদ বাগানেও লাগিয়েছে এখন নতুন নতুন গাঁদা ফুল, এগুলো এখনো কড়ি আছে, হয়নি, কিন্তু আগের গাছটা কি সুন্দর বড় বড় ফুল হয়েছে দেখছি। মা ছেলেকে নিয়ে পুরনো বাড়ি চলে গেছে, এবার আমি ছাদ থেকে নেমে প্রথমে খাবার খাবো, কারণ খাবার খেয়ে আবার ওই বাড়ি যেতে হবে, জানি না ছেলেটা কাঁদছে কিনা। আর এটা আমি কি রান্না করছি বলো তো তোমরা? দেখে কেমন একটা চর্বি চর্বি টাইপের লাগছে, কিন্তু এটা ছিল বাঁধাকপি ভাজা। তো বাঁধাকপি ভাজা হওয়ার আগেই আমি খেতে বসে গেছিলাম। আর আজকে হয়েছিল ইঁচড় দিয়ে সোয়াবিনের তরকারি। সেদিন যে 4টা ইঁচড় পেরেছিলাম তার মধ্যে একটা ছিল, ওটা দিয়েই করেছে। তারপর ছাগলের খাবার নিয়ে চলে গেলাম ওই বাড়ি।